শশী টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা। আমরা নিজের ভাগ্য কিন্তু নিজেরাই পরিবর্তন করতে পারি। অবাক হলেন কথাটা শুনে? না, একদমই অবাক হবার কিছু নেই, কারণ নিজের ভাগ্য নিজের হাতেই আমরা তৈরিও করে নিতে পারি, আবার পরিবর্তনও করতে পারি। শুধু অপেক্ষা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পাওয়া, যিনি আপনাকে সঠিকভাবে গাইডলাইন করবেন, সঠিক একটা কাউন্সেলিং এর মাধ্যমে বলে দেবেন যে আপনার যে সমস্যাটি চলছে সেই সমস্যা থেকে বেরোনোর কি উপায় রয়েছে। এবার আপনি ভাবতেই পারেন যে সঠিক সমস্যার সমাধানের জন্য তার মানে আপনি রেমেডির কথা বলছেন। হ্যাঁ, রেমেডি তো নিশ্চয়ই নিতে হবে, কিন্তু সেই রেমেডির জন্য প্রচুর টাকা খরচা করতে হবে না। কি খরচা করতে হবে? আপনার সময়টাকে একটু ব্যয় করতে হবে, আর আপনার ঘরের চারপাশেই কিছু উপাদান থাকে যেগুলো দিয়ে আপনি কিন্তু ভালো থাকতেই পারেন। আর নিদেন পক্ষে হয়তো কিছু টুকিটাকি জিনিস কিনতেই হতেই পারে, তার জন্য প্রচুর টাকা ব্যয় করতে হবে তা কিন্তু নয়। ভালো থাকার উপায় এবং ভালো রাখার উপায় জানার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান নিয়ে আপনারা কিন্তু বিশেষভাবে সচেতন, কারণ আপনারা জানেন যে এখান থেকেই ভালো থাকার চাবিকাঠিটা আপনারা খুঁজে পান। তাই তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠান আপনারা ফলো যেমন করেন, ঠিক সেভাবে টিভির পর্দায় যখন যখন এই অনুষ্ঠান হয় সে প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা থাকেন উপস্থিত। পুরনো বন্ধুরা তো রয়েছেনই, আর নতুন বন্ধু যারা তাদের জন্য বলবো একদম নজর রাখুন আজকের অনুষ্ঠান, কারণ ওই যে বললাম ভালো থাকার উপায়, এবং সেটাও কিন্তু মাত্র 101 টাকা ভিজিটে আপনি সম্ভব করতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ আমার একটা প্রপার কাউন্সেলিং দরকার, প্রপার গাইডলাইন দরকার, এবং তার জন্য আমাকে চেম্বারে পৌঁছতে হবে। আর ঠিক সেই কারণেই মাত্র 101 টাকা ভিজিটে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন আপনার জীবনের ভালো থাকার একদম সুন্দর একটা রাস্তা। আর সাথে রাখতে হচ্ছে একটা খাতা আর পেন, যেখানে আপনার জীবনের ভালো থাকার রাস্তার ম্যাপটা আঁকতে হবে, অর্থাৎ টোটকাগুলো লিখতে হবে। আর এই অনুষ্ঠানেও ঠিক তাই, একটি খাতা এবং পেন আপনাকে রাখতে হচ্ছে, কারণ টোটকাগুলো লিখে নিতে হবে। আর এই অনুষ্ঠান মানে কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। আজকেও দাদা উপস্থিত রয়েছেন স্টুডিওতে। আপনাদের সকলকে স্বাগত জানাবো। একদম সরাসরি কথা বলার সুযোগ আছে, সঙ্গে 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 ফোন করছেন, জেনে নিচ্ছেন আপনার ভাগ্য কি বলছে এবং কিভাবে নিজেকে ভালো রাখবেন। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আবার চলে এলাম লাইভ অনুষ্ঠান, কারণ বৃহস্পতিবার, আমি প্রত্যেকদিন বলি বৃহস্পতিবার 5টা 15 সপ্তাহে একদিন, কারণ চেম্বারে অজস্র ভিড়। আমি রোজ লাইভে আসতে পারি না, অনেকে বলে স্যার লাইভ, অনেকে কি করে বুকিং নাম্বারে ফোন করে, অনলাইন নাম্বারে ফোন করে, কথা বলতে চায়। আমার প্রোগ্রাম কিন্তু রেগুলার লাইভ হয় না, আমি পরিষ্কার একদম বলে দিই, বৃহস্পতিবার 5টা 15 সময় বার করে আসতে পারি লাইভে। আর যাদের দেখবেন রেগুলার লাইভ চলছে, ভাবেন তার চেম্বার সে কখন করে। আমার চেম্বারে কোনো ফাঁকা নেই, যেহেতু আমি সাধারণ লোকের জন্য। আমি ওই মালা পরে, মাথায় টিপ পরে, এই রুদ্রাক্ষের মালা, মুন্ডুর মালা, ঘন্টার মালা পরে, হাতে 10টা আংটি পরে নেই, কিছু নেই। কারণ আমি জানি আপনি আপনার সমস্যা নিজে সমাধান করবেন। আপনার সমস্যা, কার সমস্যা নেই? কেউ একজন বলুক যে আমার সমস্যা নেই। প্রত্যেকের সমস্যা, যার ধনী, যার অডেল পয়সা, তারও সমস্যা। আর যে দিন আনে দিন খায় তারও সমস্যা। কারণ এই সৃষ্টি যতদিন থাকবে সমস্যাও থাকবে, সমাধানও থাকবে, দুটোই পাশাপাশি চলে। পরিষ্কার, আমাকে সমস্যার সাথে লড়তে হবে, লড়তে হবে। সমস্যা আসলে লড়ো, সমাধান আছে। কিন্তু ওই দূর, আজকে দেখছি, কাল দেখছি, পরশু দেখছি, হলে হবে, না হলে না হবে। সময় কারোর জন্য দাঁড়াবে না। আমি বলি সময় কারোর জন্য দাঁড়াবে না। আর এই যে আমার সন্তান পড়ছে, চললাম জ্যোতিষীর কাছে, হোম যজ্ঞ, নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিল, তোমার সন্তানের এই করতে হবে, ওই করতে হবে, অমুক করাতে হবে, পান্না, হিরে, চুনি, দুনিয়া লাখ লাখ টাকা খরচা করো। এমনি তো সন্তানের পিছনে তো খরচা করো, আবার জ্যোতিষীর কাছে গেলে তারাপীঠ চলো, হোম করাও ছেলেকে দিয়ে, তারপরে এই করো, সেই করো, পান্না পড়ো, তাবিজ করো, এত বড় বড় তাবিজ পড়ো। আর তাবিজ কবচ পাথর পরিয়ে দিলে হবে না, নিজেকে কিছু কাজ করতে হবে ঘরে। আমি জানি, এইটুকু জানি, যে ঈশ্বর, যে ভগবান, যে ওপরে বসে আছে, তার উপরে তো আর কেউ নেই, তার উপরে তো কেউ নেই।
কারণ ঈশ্বর যখন এই ব্রহ্মাণ্ডকে ভাগ করে 3টে ভাগে ভাগ করেছিল, আমি জানি। স্বর্গ, মর্ত্য, পাতাল। একদম ঠিক আছে, পাতালে নাগ নাগিরা থাকে বা রাক্ষসরা থাকে। ঠিক। কিন্তু ওরা চেয়েছিল মর্তেও, যখন ভাগ হয় ওরা চেয়েছিল মর্ত, যে আমরা মর্তে থাকবো আর মনুষ্য জাতিকে পাতালে পাঠানো। ঠিক আছে, তখন কিন্তু ঈশ্বরেরা বলছে না, মনুষ্য জাতি থাকবে মর্তে, নাগ নাগিন সাপরা থাকবে গর্তে, মানে পাতালে। তা ঈশ্বর ওপরে কেউ নেই। সে যখন জন্ম দিয়েছে, মানুষ যখন জন্ম দেয় না, সেই একটা পিঁপড়ে থেকে হোক, একটা পশু থেকে হোক, গরু হোক, কুকুর হোক, মানুষ হোক, যেই হোক, সে কিছু না কিছু কর্মের ফলের ওপরে সে জন্ম নেয়। কর্মফল, এই জন্য বলি কর্মফল ভালো রাখুন, দেখবেন আগামী দিন আপনার কর্মফল হয়তো আপনার সন্তানের ভালো রেখেছে, হয়তো আপনার স্বামীকে ভালো রেখেছে, বাবা মাকে ভালো রেখেছে, সংসার ভালো রেখেছে। কর্মফল। আজ আমি যখন আসছিলাম, মানে এক ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে কিছু খাচ্ছিল, মানে আমি তখন সিগনালে দাঁড়িয়ে, বাচ্চাগুলো থাকে না, বাচ্চা রাস্তায় ঘুরে আসে একটুখানি, হ্যাঁ, তো গিয়ে প্যান টানছে, আমাকে ওটা খাওয়া। ওর তো ইচ্ছা করছে, সে তো জানি, সে বাবা মা কিন্তু রাস্তা গোলে গাছের করে বসে ছেলেকে পাঠিয়ে দিল, বাচ্চাকে, যা গিয়ে কিছু নিয়ে আয়। কর্মফল দেখুন করছে। কেন তুমি গিয়ে করতে পারলে না? বাচ্চাটাই পাঠালো, তার তো ভবিষ্যৎ নেই। সে চাইলো, সে লোকটা সত্যি ভালো, সে যা খাচ্ছিল ওকেও একটু কিনে দিল, বাচ্চাটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওর বাবার হাতে দিল, নিজে খেলো না, বাবা মা খাচ্ছে করি রাস্তায় ভব ঘুরে আর কি। তাহলে এখন থেকেই সন্তানের উপর তারা ডিপেন্ড, নির্ভর করে। আমি করব না, সন্তানকে দিয়ে করাচ্ছি। আমি দেখে অবাক, ইয়াং লোক খাটতে পারে, খাটতে হবে। আমি যদি মনে, আমি বললাম কেমন সৃষ্টি, কেমন সৃষ্টি চলছে, সৃষ্টিটাই কেমন, কে জানো না, কর্মফল। আগের জন্মে কর্মফল, তুমি আজকে এইভাবে তোমায় খেতে হবে, ভিক্ষে করে খেতে হবে। যাক, লাইনে কি একদম দেখে নিই, আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। কোথা থেকে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। ওর হচ্ছে 7393। নামটা বলুন, নামটা বলুন। শুভঙ্কর রায়। আচ্ছা, এবার বলুন ডেট অফ বার্থ। 7393। সময়? তোমার সকাল 6টা থেকে 45 মিনিট রবিবার। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, নমস্কার ম্যাম, আমি দাদাকে বলছি। নমস্কার দাদা, আপনার প্রোগ্রাম আমি দেখি। সকাল 6টা কথা বলুন। টোটকা আমি করেছিলাম, আমি খুব ভালো ফল পেয়েছি। টোটকা? হ্যাঁ, ওই যে আপনি বলেছিলেন না, রথের দিন যে সোজা রথ থেকে উল্টা রথ অব্দি গঙ্গা জলের মধ্যে একটু দিয়ে তুলসী ফেলা দিতে, একটা লাল বাতাসা দিতে, আর জগন্নাথ দেবের চরণে তুলসী, সাদা চন্দন দিয়ে তুলসী দিয়ে পুজো আরতি করতে, ওটা আমি করেছি। আমি তো খুব অসুস্থ, আমি সব এই টোটগুলো করেছি, সব আমার আপনি করেছেন, কাকে করেছেন? জগন্নাথের পায়ে করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমিতদা বলেনি অমিতদার কাছে এসো? অমিতদা ভগবান নয়? হ্যাঁ, তাহলে আপনি দেখুন, আপনি ভক্তি দিয়ে করেছেন ঈশ্বরকে। আমি বললাম না, এই কিছু করে ঈশ্বর, আমরা তাকে ডাকি। আমার আপনার প্রতি খুব ভক্তি আর প্রচন্ড বিশ্বাস। আমি আমার কোথায় জন্ম? ছেলেকে নিয়ে যেতে চাই। গড়িয়া। গড়িয়া? আমি আপনাকে বনগাঁতে ঘটনাসহ পাইনি, আপনি বসেননি। ও আচ্ছা। এখন একটু বনগাঁ চেম্বারটা বন্ধ আছে, ঠিক আছে, কারণ কোনো চেম্বার ফুল একদম। বনগাঁ চেম্বার পরের মাস থেকে শুরু হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আগস্টে বনগাঁ চেম্বার। এই মাসে চেম্বার সব ফুল একদম বুকিং, কারণ আমি 7 দিন বাইরে ছিলাম তো একটু, যার জন্য একটু প্রেসার পড়ে গেছে, সব চেম্বার ফুল বুকিং। খুব ভালো লাগলো, মানে খুব ভালোভাবে আপনি অনুষ্ঠানটা ফলো করেন, যেভাবে টোটকাগুলো মেনশন করলেন। আচ্ছা, জন্মস্থানটাকে আপনি গড়িয়া বললেন না বনগাঁ? না, অশোকনগর। অশোকনগর, আচ্ছা আচ্ছা, অশোকনগর। ঠিক আছে, সঙ্গে থাকুন। খুব সুন্দর একটা ফিডব্যাক দিলেন, ভালো লাগলো। যে কথাটা বলি আমরা, যে নিজের কাজ, দাদাকে খুব ভক্তি করি, খুব শ্রদ্ধা করি ওনাকে, আমার শতকোটি প্রণাম ওনাকে। বাহ, আপনি ভক্তি করেছেন ঈশ্বরকে, ঈশ্বর আপনার কথা শুনেছে। আবার একটা কথা বলছি শুনুন, আমরা কিন্তু মানুষ জাতিরা, আমরা অত জানি না, কিন্তু ঈশ্বর কিন্তু নিজের কর্তব্য রোজ পালন করে। সে আপনাকে দেখা দেয়,
আমি বলছি আজ কিছুক্ষণ পরে বলবো আমরা কি করলে অনুভব করব যে হ্যাঁ ভগবান আমার ঘরে আছে, কিন্তু আমরা সেই ভক্তি দিয়ে দেখি না। ও ঘুম থেকে উঠলাম এইগুলো, কিন্তু সে দেখছে, সে তার কর্তব্য করে যায়। এই যে আপনি ভক্তি করে জগন্নাথের পায়ে যে কাজটা করেছেন, জগন্নাথ আপনাকে আপনার ফল দিয়েছে, দিয়েছে তো? হ্যাঁ দাদা, আমি তো খুব অসুস্থ, খুব ভুগছি, আমার রিপোর্টগুলো ভালো এসেছে। ঠিক আছে। আপনার ছেলের জন্ম হচ্ছে সানডে, রোববার, হ্যাঁ লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি। কর্ম কি করছে ছেলে? ছেলে দাদা ওদের একটু হ্যান্ডিক্যাপ, ওনা কিছু এমনি চলাফেরা, হাঁটা চলা, কিছু সবেতে বাধা। কাজও করে না। আপনার ছেলের সবেতে বাধা আসবে, শনি 7.5 চলছে। প্লাস কিছু মনে করবে না, রাশি সিংহ রাশি, ঠিক আছে, মঘা নক্ষত্র জন্ম। আপনার ছেলে কর্মফলের ওপর দশা। আমি এবার কর্মফল কিছুক্ষণ আগে বললাম, কর্মফল আমাদের আগের জন্মে কিছু কর্মফল এই জন্মে তার ভোগ করতে হবে, কারণ তার খাতায় হিসাব ঠিক থাকে। একদম। আমাদের খাতায় হয়তো হিসাব ভুল হয়তো, ওর এইখানটা করবো না, কেটে দিলাম, কিন্তু ওপরওয়ালার খাতায় না ওর হিসাব একচুল এদিক ওদিক। কর্মফলের উপর দশা, পারলে শনি 7.5টা কাটান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, একটা কথা বলবো আপনাকে। বলুন। একটা সম্বন্ধ এসছে, বুঝেছেন? এবার ওর তো হ্যান্ডিক্যাপ, কোনো কাজ করতে পারে টিকবে না, সম্বন্ধ হবে না, বাবার হচ্ছে কেটে যাবে, সম্বন্ধ কেটে যাবে। এবারে কালকে আমাদের যাওয়ার কথা দেখছে, এবার আমি কি করবো আমি বুঝতে পারছি। আমি এইটুকু আজ এসে লাইফে বলে দিলাম, ওই সম্বন্ধ কেটে যাবে, না বলে দেবে, হ্যাঁ না বলে দেবে, হবে না, সম্বন্ধটা আপনার হবে না, কেটে যাবে। হবে না? না, 7.5 চলছে, 7.5টা কাটিয়ে সম্বন্ধে এগোন। 7.5 প্রত্যেকটা কাজে বাধা দেবে, ঠিক আছে? আপনার সঙ্গে আমি একটু দেখা করবো। হ্যাঁ, তো চেম্বারে যোগাযোগ করুন। একদম যোগাযোগ করুন। যে তবে ফোন 7.5 নাম্বারটা চলছে তো, আমি আছে, ওখানে কোর্ট টোটকা দিতে পারবো না। সেটাই, একদমই তাই। এটা তো হ্যাঁ। আপনি বারে-বারেই বলেন। এই যে বললাম না কর্মফল, কিছুক্ষণ আগে বললাম যে কর্মফল, এর কর্মফল এমন এই জন্মে ভুগছে, একদমই তাই। আর এমন ভুগছে যে ঠিক আছে, এই যে কোনো ওর লাইফে কোনো শুভ জিনিস আসবে না, এই যে বিয়ের জন্য হ্যান্ডিক্যাপ, এবং শারীরিকভাবে শারীরিক প্রতিবন্ধী। অসুস্থ, কোনো মেয়ের বাবা চাইবে না, ঠিক। চাইবে কি? না, খুবই দুঃখজনক, কিন্তু দুঃখজনক, মেনে নিতে কিন্তু হবে মেনে নিতে হবে। বিষয়টাকে। হ্যাঁ, তার উপরে কেউ নেই। যাই হোক, একদম একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, আসানসোল থেকে। হ্যাঁ, আরে, নাম বলুন ছেলের ছেলের। নাম। ছেলের নাম হচ্ছে রমেন সূত্রধর। আচ্ছা, ডেট অফ বার্থ, 17/11/97। সময়। 17/11/97। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। জন্ম হচ্ছে 5:13 বিকেল। আচ্ছা, জন্মস্থান কোথায়? আসানসোল। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ, না না, নিয়মিত ফলো করি ম্যাডাম। আচ্ছা, একদম অনেকদিন ধরে ধরে চেষ্টা করছি, হচ্ছিল না, আজকেই লাগলো। ঠিক এই ঠিক। ডিউটি থেকে এসে জাস্ট লাগালাম, আর মিসেস তো আচ্ছা। সবসময় দেখেই প্রোগ্রাম না। টোটকা করেছেন কখনো? হ্যাঁ, অমিতদা যে টোটকাগুলো দেন সেগুলো কখনো করেছেন? না এমনি মিসেস করে, মিসেস লিখে রেখেছে সব। ঠিক আছে, আপনার ছেলে হরস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, যা আপনি আজ লাইনে পেয়েছেন, অফিস থেকে এসছেন, ঠিক আছে, একটু মন মেজাজটা হয়তো ভালো। তারপরে অনুষ্ঠান দেখতে কিন্তু অনুষ্ঠান মিস দেখতে করেননি। ভাগ্যগত দাদা যে আপনাকে পেলাম। আপনার ছেলের জন্ম হচ্ছে মানডে, সোমবার, হ্যাঁ হ্যাঁ, লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি মিথুন রাশি, আচ্ছা। ঠিক আছে? বিয়ে দিয়েছেন ছেলের? না, বিয়ে হয়নি। এখানেই ডিস্টার্ব, এই জন্য কথাটা আমি জিজ্ঞেস করলাম। হুম, ছেলে কিন্তু মাঙ্গলিক হয়ে আছে, আদ্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি আবার সেই মঙ্গল, ঠিক আছে? আচ্ছা। বিয়ে যা মাঙ্গলিকটা কাটান, মাঙ্গলিকটা কাটান, ঠিক আছে? ছেলে কর্ম কি করছে? কর্ম এখন এরকম একটা মানে প্রাইভেট একটা জব করছেন, ওই বাট ইয়েতে আছে, স্যাটিসফ্যাকশন নেই, কলকাতাতেই আছে। ও কিন্তু খুশি নয় ওই জবে। হ্যাঁ, খুশি নয় ও। দেখবেন যা আয় করছে ওর থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, উল্টা আপনাকে দিতে হচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু ছন্ন ছাড়া যোগ। এই জবটাতে ও হ্যাঁ। সে বিটেক করতে চাইছে, ডিপ্লোমা করেছে তো, হ্যাঁ, ডিপ্লোমা করার পর বিটেক করতে চাইছে। পড়াশোনার দিক থেকে এগিয়ে যাক, আবার বলছি রবিটা খুব স্ট্রং আপনার ছেলে, ঠিক আছে?
ও বিদ্যা এগিয়ে যাবে, কিন্তু কর্ম ওর মনের মতন কর্ম পাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, একটা টোটকা বলছি লিখুন। আচ্ছা, ও যখনই কর্মের উদ্দেশ্যে যাবে বা অন্য কোম্পানিতে যদি জাম্প করতে যায়, হ্যাঁ, ঠিক আছে, 3টে বেলপাতা নেবে। একটা বেলপাতার মধ্যে 3টে পাতা থাকে, হুম, হ্যাঁ, হ্যাঁ, লাল কালি দিয়ে 9 লিখবে, বাংলা 9। আচ্ছা, আমাদের কটা গ্রহ? 9টা গ্রহ, হ্যাঁ, 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 নবগ্রহ বলি তো। তো 3টে পাতাতে 9 লিখবে এবং মানি পার্সে বা ব্যাগে করে নিয়ে যাবে। আমি বলছি ও আরো বেটার জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা, কিন্তু মাঙ্গলিকের কোনো টোটকা নাই, মাঙ্গলিকটা কাটিয়ে নি। আচ্ছা, ঠিক আছে, আসানসোলে চেম্বার শুরু হবে সামনের মাস থেকে। এই মাসে দুর্গাপুরে হয়, আসানসোল ঢুকিয়ে এই দিই। শনিবারে আমি ফোন করেছিলাম আপনার, এই শনিবার আসছেন দুর্গাপুর? হ্যাঁ, শনিবার দুর্গাপুরে আছে। হ্যাঁ, রাইট, তাহলে আপনি প্রোগ্রাম দেখেন। একদম follow করছি। হ্যাঁ, শনিবারে দুর্গাপুরে আছি, দুর্গাপুরে পারলে যোগাযোগ করুন। একদম। ঠিক আছে, তবে আমি যে টোটকাটা বললাম ওটা করতে বলুন। হ্যাঁ, হ্যাঁ, লিখলাম আমি কাগজে। হ্যাঁ, একদম। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারে দেখে নি। আগামীকাল পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, দুর্গাপুর পাচ্ছেন 26/7, একদমই জুলাই মাসের 26 তারিখ, বর্ধমানে পাচ্ছেন 29 তারিখ এবং বহরমপুর পাচ্ছেন 4/8, কৃষ্ণনগর 5/8 এবং শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন 14/8। খুব ভালো লাগে যখন আপনারা নিজেরা এই চেম্বার গুলো বলে দেন যে এদিন এই চেম্বার রয়েছে, তার মানে কতটা নিখুঁত ভাবে অনুষ্ঠান ফলো করেন মেন আপনারা। হচ্ছে শুনুন, অনেক কিছু না আমাদের বাস্তুর উপরও ডিপেন্ড করে। একদমই তাই। বাস্তু হোক, কারণ দেখুন সব ভালো, হুম, ছেলে পড়াশোনায় ভালো, হ্যাঁ, কিন্তু কর্ম পাচ্ছে না। কারণ আমি বাস্তু, বাড়ি, ঘর বা ফ্ল্যাট, এটা হচ্ছে আমাদের মন্দির। ঠিক। এই যে ভদ্রলোক অফিস থেকে এলো, এসে বসলো, একটু পরিবারের সাথে গল্প করলো, এতে মনটা কি চেঞ্জ হয়। ঠিক। সারাদিন অফিসের চাপ, বাড়িতে এলে কি হয়, একটু ফ্যামিলির সাথে থাকলে মন চেঞ্জ, একটা quality অ্যাটমসফিয়ার time চেঞ্জ। spend করানো। যদি সেই বাস্তুটাই খারাপ থাকে, যেমন সবসময় খিটখিটে ভাব, বাড়িতে ঢুকলে ঢুকলে বিরক্ত লাগছে। একটা ছোট কথা বললো, বিশাল একটা আকার ধারণ নিয়ে নিল, ছেলে মাথা গরম করলো, এই নিয়ে কি একটা অশান্তি সৃষ্টি, দূর ভালো লাগছে না। বাড়ির বাইরেই ভালো ছিলাম। ঠিক। তো আমরা বাস্তুটাকে কি করে ঠিক রাখবো? মন্দির পরিষ্কার রাখতে হবে, মানে আমার বাড়ি একটা মন্দির। তো আমি আজ একটা টোটকা বলছি। অনেকে বলে চলো বাস্তু ভিজিট করতে হবে, বাস্তু খারাপ, অমুক জ্যোতিষীর কাছে গেছিলাম, বাস্তু ভিজিট করিয়ে করতে হবে। আমি বলছি আপনার বাস্তু খারাপ কি ভালো নিজের চোখে দেখবেন। কি করবেন? বাথরুম হচ্ছে মেইন জায়গা, জানেন তো, মানে নেগেটিভ জিনিস বাথরুম দিয়ে বেশি ঢোকে বাড়িতে। তো আপনার বাড়ির বাথরুমে প্রথম হচ্ছে, দেখে অনেকে সাদা লাইট জ্বালায়, অনেকে হলুদ লাইট জ্বালায়, আমি বলবো নীল লাইট জ্বালাবে, নীল বাথরুমের মধ্যে, 1 নম্বর। 2 নম্বর, ঝাঁটা, নারকোল ঝাড়ু ঝাঁটা বাথরুমে রাখুন, ঝুলিয়ে রাখুন। 3 নম্বর দেখবেন, হ্যাঁ, ঝুড়ি, বাঁশের যে ঝুড়ি হয়, ঝুড়ি, একটা ঝুড়ি প্রথমে রাখুন নীল বাতি বাথরুমে। দ্বিতীয় রাখুন ঝাড়ু, নারকেল ঝাড়ু। তৃতীয় রাখুন বাঁশের ঝুড়ি, বাথরুমের এক কোণে রেখে দিন। আমি বলবো দেখবেন সেই বাস্তুর যদি যা যা জিনিস বাথরুম দিয়ে ঢুকছে নেগেটিভ, সেই জিনিসটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, মারাত্মক জিনিস। ঠিক। আচ্ছা, আমরা দেখে নেব, কিন্তু তার আগে অনুরোধ করছি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এখানে সাউন্ড আসছে। নমস্কার, শুনতে পাচ্ছেন? না, এই সংযোগ বিচ্ছিন্ন করলাম। আপনারা যারা ফোন করার চেষ্টা করছেন, একটু টেলিভিশনের সাউন্ড ব্যাপারটা বন্ধ করে 25 মিনিট তারপর হাতে করুন। সময়, সবাই একদমই সুযোগ তাই। পায় কিছু না কিছু পাওয়ার জন্য। অনেকে কি করে, টেলিভিশন চালিয়ে দিয়ে এখানে ফোনটা হাঁ করে দিয়ে কানে দেখছে। অমিত দার সঙ্গে কথা হচ্ছে, কথা বলুন, এই সুযোগ বারবার পাবেন না। একদমই আরেকটা তাই। কথা, আমার চেম্বারে যখন আজ অনেকে এবারে ভুল করছে, দেখি খাতা পেন নিয়ে আসছেন না। টোটকা আছে যে আমি দেবো কি করে, এমনি 101 টাকা দেখছি, আবার টোটকা দেবো, খাতা পেনও দিতে পারবো না। অতএব যদি আসেন, খাতা পেন সঙ্গে নিয়ে আসুন, নাহলে আমি কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবো, নাহলে মোবাইলে রেকর্ডিং করে নেবেন। আমি আর খাতা দিতে পারবো না, এটা খাতা সম্ভবও দিয়ে দিয়ে নয়। পাগল হয়ে যাচ্ছি। হুম। ঠিক আছে, আচ্ছা, দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, নমস্কার অমিতা। হ্যাঁ, কোথা নমস্কার। থেকে বলছেন? উলুবেড়িয়া থেকে কথা বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার স্ত্রীর সম্পর্কে। স্ত্রীর নাম হচ্ছে দীপিকা পাঞ্জা। ডেট অফ বার্থ? 21/5/2004। সময়? সময় হচ্ছে রাত 9:15। জন্মস্থান? উলুবেড়িয়া। কেমন লাগছে অনুষ্ঠান? উলুবেড়িয়া। কটা? নটা অনুষ্ঠান 15। আমার মা দেখেন রেগুলার, আমরা মাঝে মাঝে দেখি।
আমার মা তো মানে ডেইলি আপনার অনুষ্ঠান দেখে, যখনই অনুষ্ঠান হয় দেখবে এই টাইমটা করে দেখে বাহ। লাইভ অনুষ্ঠান। ঠিক। সব থেকে মজার একটা কথা বলো তোমাকে, কি নাম তোমার? আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু। কোথায়, উলিবেরিয়া কোথায় থাকো? উলুবেড়িয়া আপনার উলুবেড়িয়া টাউনেই, আরে বলো বলো না, তুই বলো টাউনে কোথায়? যদুবেড়িয়া। যদুরবেরিয়া। তুমি আমার বাড়ি জানো কোথায়? আপনার বাড়ি? আমার না, তুমি আমার বাড়ি হচ্ছে ফুলেশ্বর, চেনো ফুলেশ্বর? হ্যাঁ হ্যাঁ চিনি 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 চিনি। বাবুপাড়া চেনো? না, ও বাবু পাড়াটা ঠিক চিনি না। ফুলেশ্বর স্টেশন দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ স্টেশনটা দেখি। ওখানেই আমার বাড়ি। লাহিড়ি বাড়ি বললে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ নামটা লাইন বাড়িটা আমি নাম শুনেছি। নাম শুনে, আমরা হচ্ছি ওখানকার জমিদার। বললাম লাইফে বললাম, এই জন্য আমি 101 টাকা দিই। কিচ্ছু লাগবে না আমার, সেবা। তুমি কাউকে গিয়ে বলবে, দেবে লাল বাড়ি বিশাল, আচ্ছা ঠিক আছে? যখন তুমি ফুলেশ্বর স্টেশন পার করছো না, এই বিশাল লাল বাড়ি। হ্যাঁ 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 ওটা দেখেছি। তোমাদের যদুরবাড়িতে আমাদের জমি আছে, আমি যদুরবাড়ি স্কুলেও গেছি ছোটবেলায়। আমি উলবেড়িয়া হাই স্কুলের ছাত্র। আচ্ছা আচ্ছা। যাক, দেশের বাড়ি হলো না। দেখো, আমি বুঝতে মিথ্যে পেরেছি কথা আপনি। বলবো না। আর আমরা এই উলবেড়িয়া কলেজে পড়েছি, ঠিক আছে? কালীবাড়ি যেতাম, নদীতে স্নান করতাম, সব ছোটবেলার কথা বলছি। যাই হোক, ভালো লাগলো। আচ্ছা, তোমার স্ত্রী? ভালো লাগলো। অনেকে কিন্তু বলে না সত্যি কথাটা, কিন্তু আমার মনে কোনো প্যাচ নেই, আমি বলে দিলাম। ঠিক। একদমই একদমই দাদা। আচ্ছা, তোমার স্ত্রীর হরোস্কোপে ঢুকছি। হ্যাঁ, হ্যাঁ তোমার স্ত্রীর জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ শুক্র। লগ্নে ধনু, রাশি মিথুন রাশি, ঠিক আছে? হ্যাঁ, চাকরি ঠিক আছে, বাকরির ঠিক আছে। চেষ্টা করছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কোনো চাকরি বাকরির চেষ্টা করছে? কিসের চেষ্টা করছে? কোনো চাকরির চেষ্টা করে, কর্মের জন্য চেষ্টা করছে? কর্মের জন্য তো চেষ্টা করছিল। পাইনি, না না না। এখন ডিপ্রেশনে পড়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি মিথুন রাশি, রাশির অধিপতি বুধ, বিশাল ব্রেনি বুদ্ধি, পড়াশোনায় দারুণ। মৃগশিরা নক্ষত্রে জন্ম। মৃগশিরা মানে মৃগকে হরিণ, বুদ্ধি ব্যাপক, ঠিক আছে? কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 20 বছরে। হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হয়েছে। অল্প বয়সে 20 বছরে হয়েছে। বিয়ে হয়েছে। ঠিক, একটু মাথা গরম প্রথম। দ্বিতীয় হচ্ছে ওর একটু শারীরিক সমস্যা আসবে, গাইনো সমস্যা থাকবে। সন্তান কটা? না এখনো সন্তান। এই জায়গাটারই সমস্যা আসবে, এই জন্য জিজ্ঞেস করলাম। আমি কাউকে বলি না ফট করে। ওর এই জায়গাটা একটু সমস্যা, একটা ভালো ডাক্তার দেখাও, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কোনো ঠিক আছে, জ্যোতিষী ঠিক আছে। বা অমিতদা কিছু করতে পারবে না, এটা হচ্ছে ডাক্তারের একদম। সমস্যা। ভালো একটা গাইনো ডাক্তার দেখাও, ঠিক আছে? দেখবে খাওয়া দাওয়ায় ন্যাক নেই ওর বেশি, হ্যাঁ একদম ঠিক একদম ঠিক। ঠিক আছে? একটা ভালো ডাক্তার দেখাও। এটা কোনো অ্যাস্ট্রোলজার কাজ নয়, ভালো ডাক্তারের কাজ, যার যেটা কাজ। তুমি উলবেড়িয়া ভালো ভালো ডাক্তার। আপনি একদম সঠিক বলেছেন দাদা। আমি যা বলার আমি পরিষ্কার বললাম, তুমি উলবেড়িয়ার ছেলে, আমি উলবেড়িয়ার ছেলে। আমি তোমাকেও বলে দিলাম, এটা কোনো আমার কাছে তো দূরের কথা, কারুর কাছে নিয়ে যাবে না। কোনো জ্যোতিষী তোমার সন্তান এনে দেবে না, ওটা হচ্ছে সায়েন্সের কাজ, একদমই তাই। ঠিক আছে? অতএব উল্টে সমস্যারও বাড়বে। ডাক্তারকে দেখাও। একদমই তাই। এটাই হচ্ছে সঠিক ওই গাইডলাইন। অনেকে যায় বলে আমার কাছে আসে, স্যার সন্তান আপনি আসছে না। ইজিলি বলতে পারতেন আমি আমার কাছে হ্যাঁ, আসুন, আমি আমি বলতে পারতাম, ব্যবস্থা এসো করে দেবো। এই স্টোন পড়ো, মগজ ঠিক, পড়ো, কবজ পড়ো, এই একদম। পড়ো, বাবাজি গুরুজি হোম করো। আরে হোম যজ্ঞর কাজ নয় এখানে, একদম এখানে সায়েন্সের কাজ আছে। বাস্তবটা মানতেই হবে। বাস্তবটা মানি, একদম। আমি পরিষ্কার কথা বলি, ঠিক আছে? আজকে অনুষ্ঠান শেষ করব, আবারও মনে করিয়ে দিচ্ছি আগামীকাল পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর এবং দুর্গাপুর পাচ্ছেন 26 তারিখ, বর্ধমান পাচ্ছেন 29 তারিখ, বহরমপুর 4 তারিখ অগস্টের, কৃষ্ণনগর পাচ্ছেন 5 তারিখ এবং শিলিগুড়ি 14 তারিখ। আজকে অনুষ্ঠান উত্তরবঙ্গের লোকেরা এখন থেকে বুকিং শুরু করে দিন, কারণ আগের বারে আমি উত্তরবঙ্গ বসছিলাম, কিছু লোককে আমি দেখতে পারিনি, কারণ আমার ট্রেনের সময় হয়ে গেছে, তখনও লোক বসে আছে। অতএব সকাল সকাল বুকিং করে দিন, আগে থেকে বুকিং করে। উত্তরবঙ্গ বলছি শুধু, যা দেখাবেন, ঠিক আছে? আর যেই টাইম বলো টাইমে আসুন। ওই দুপুরবেলা খেয়ে দিয়ে আসলাম, কারণ সকাল 10টা থেকে হয় আমাকেও ফিরতে হয়, আমি ওখানে নাইট হোল্ড করি না। আমার ট্রেন 8টায়, লাস্টে আমি লোক ছেড়ে দিয়ে চলে এলাম, ঠিক আছে? আর যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, ইউটিউবে যান,
আমার টোটকা করুন, আমার কাছে আসবেন না। আমি বলছি আমার কাছে এসেন না, আমার টোটকা করুন। ফলাফল যদি পান বন্ধুকে শেয়ার করুন, সে যেন পায়, কারণ আপনার কর্মফল যেন ভালো থাকে। আর অবশ্যই খাতা পেন সঙ্গে নিয়ে আসবেন যদি আমার কাছে দেখাতে চান। একদমই। আজকে অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।